মানুষ রঙিন ফানুষ ফুরাইলে ঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ আয়ের মানুষ রঙিন ফানুষ 98-99-তে এক টানা আপনার হিন্দির বাংলা মনে করেন যে 92-93 সালে কিছু গান ছিল যেমন দিল ছবির গান দিল তো পাগলে আর হিন্দি গানটাই বেশি চলতো বুঝছেন। সকাল অলস দুপুর কিংবা রাত এভাবেই ক্যাসেট প্লেয়ার থেকে ভেসে আসতো সুর। গানের মূর্ছনায় মেতেছিল 80-র দশক। 90 দশকেও কম ছিল না ক্যাসেটের প্রতি ভালোবাসা। প্রিয় শিল্পীর ক্যাসেট সংগ্রহ করাই যেন ছিল সে সময়ের নেশা। তখনকার কথা মনে পড়লে নস্টালজিক হয়ে যান অনেকে। ক্যাসেট যুগের সেই উন্মাদনা এখনো ভুলতে পারেন না সে সময়ের মানুষগুলো। দু একটা চ্যানেলে নিউজ করার পরে হেরা খালি রেট জিজ্ঞাসা করে বুঝছেন ভাই কোনটা কত কোনটা কি, তারপরে একটু সৌভাগ্য যে এতদিন তো কেউ জিজ্ঞাসাই করে নাই বুঝছেন। মাঝখানে 5-7 বছর ধরেন 2-3 বছর করোনা গেছে, আর 5-7 বছর মনে করেন এই জিনিসগুলো যে আছে অনেকে জানতোই না। শহর কিংবা গ্রাম মানুষের বিনোদনের প্রধান মাধ্যম ছিল রেডিও, টেলিভিশন। সামাজিক মাধ্যমের ভিড়ে এসব কিছু এখন রূপকথার গল্প। তবে হাল ছাড়েননি শামীম। বিলীন হয়ে যাওয়া ক্যাসেট প্লেয়ারের ব্যবসা এখনো ধরে রেখেছেন তিনি। আসিফ ভাই একটা গান তৈরি করলো আপনার ওপিয়া ক্যাসেটটা করার পরে ছোট বাচ্চা বয়স্ক জুয়ান যারা খালি আমি এই ক্যাসেটের ভিতরে কি আছে যে আসিফ ভাই ওপিয়া আছে ওপিয়া তো মানে ক্যাসেটের কাভারটা বুঝছেন হাসিফ ভাই একটা হ্যাংলা পাতলা একটা কালো বুঝছেন মানে এর কণ্ঠ মানে বাচ্চারা এক ওপিয়া তুমি কোথায় ওপিয়া তুমি, যখন যে জায়গায় যাই এলাকায় মহল্লায় মনে করেন গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গায় ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া তুমি কোথায়। ওই ক্যাসেটটা মোটামুটি যখন আসতো তখন মনে করেন যে হিন্দি গান টোটালটাই মনে করেন মাইর খেয়ে গেছে গা। রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের দোতলায় দেখা মিলবে শামীম ব্যাটারি হাউসে, যেখানে এখনো হাজার হাজার ক্যাসেটের দেখা মিলবে। বর্তমান প্রজন্মের মানুষ মুঠোফোনে ব্যস্ত সময় পার করলেও বয়স্কদের পছন্দের তালিকায় এখনো আছে রেডিও কিংবা টেপ রেকর্ডার। অবসর সময় কাটাতে তারা এখনো কিনছেন হারিয়ে যাওয়া রেডিও। আমার এখানে রিয়াল ন্যাশনাল ইপি ব্র্যান্ড এগুলো সব চাইনিজ রেডিও না সুপার ন্যাশনাল প্যানাসোনিক, আবার এই একটা ব্র্যান্ড আছে বুঝছেন কে ব্র্যান্ড পুরাতনের ভিতরে আমি এটা দেখাইছিলাম বুঝছেন নি, এটা কপি মাল ছিল কিছুদিন আগে ওটা কিন্তু প্যানাসোনিকের আর এটা অরিজিনাল বুঝছেন, এটা রাইখা দিচ্ছে আপনার ওই নিজে ক্যাসেট শুনি। এভাবে টেপ রেকর্ডারে বাজতো গান, একের পর এক ক্যাসেট পাল্টিয়ে পছন্দের সুরে ডুবে থাকতো 80-র দশকের মানুষ। বর্তমান ইউটিউবের যুগে সেসব কেবল হারানো অতীত মাত্র। বাংলা একটা গান আপনার খুব বিক্রি করছে আপনার রিজিয়া পারবেন আর পলাশে যদি বউ সাজগো, এটা অনেক বিক্রি করছে আমি। আবার আরেকটা গান চিঠি দিও প্রতিদিন। গানের জগতে হাসিফ ভাইয়ের আগের পর্ব যারা ছিল এক নাম্বার ছিল কিন্তু জেমস ভাই, আর জেমস ভাইয়ের আগে কিন্তু আরো দুইটা শিল্পীর নাম না বললে আবার হয় না, আপনার লাকি আকন হ্যাপি আকন ওনারা দুই ভাই ছিল। আর ওনাদের আগে আরেকটা ওই শিল্পী উনি অনেক গান করছে আপনার শেখ ইস্তিয়াক, ওনার একটা গান ছিল অনেক জনপ্রিয়তা গান, আপনার গানটা হইলো আপনার নীল অঞ্জনা। আবার একদিন ঘুম ভেঙে দেখি শুকনো বালুর চরে পড়ে আছি, আর ওনার কাছে বিক্রি করছে অনেক। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।